এখনকার চলচ্চিত্রের প্রসঙ্গে একটু আসি, যে চলচ্চিত্রে বলা হয় যে বাংলা চলচ্চিত্রে বেশ খরা যাচ্ছে, বাট গত বছর থেকে আমরা একটু নতুন একটা জোয়ার দেখতে পাচ্ছি। বেশ কিছু ভালো সিনেমা এসেছে, প্রিয়তমা, সুড়ঙ্গ, প্রহরী, বেশ কিছু ভালো সিনেমা, এবং এই বছর বেশ কিছু পাইপলাইনে ভালো সিনেমা রয়েছে। ঈদেই এবার দেখা যাচ্ছে রেকর্ড সংখ্যক সিনেমা আসছে বিগত কিছু বছর থেকে। তার ভিতরে আমাদের সুপারস্টার শাকিব খানের রাজকুমার রয়েছে, এবং শাকিব খানের আরো দুটি সিনেমা রয়েছে পাইপলাইনে, তুফান দল, সবই গ্লোবালি যাচ্ছে। এই যে একজন সিনিয়র হিসেবে, মানে আপনাদের সিনিয়র হবেন অনেক শাকিব খান, তাকে কিভাবে দেখেন, তার ক্যারিয়ারটাকে কিভাবে? সাকিব ভাই আমি বলবো এক কথায়, আমি বলি আর না বলি, এটাই রিয়েলিটি। মানে হি ইজ এ সুপারস্টার আমাদের ইন্ডাস্ট্রি। এটা অ্যাকচুয়ালি মানে আমি বলার কিছু নেই, সবাই জানে। আর সাকিব ভাই আসলে সে কিন্তু অনেক মানে পথ অতিক্রম করে আজকে সাকিব খান। সো উনি কিন্তু ভেসে আসে নাই, উনি কিন্তু অনেক কষ্ট করে আজকে এই জায়গাটা ক্রিয়েট করেছে। সো আমাদের সবাইকে, মানে আমাদের সবার এই জায়গাটাকে রেসপেক্ট করা উচিত, তাকে ভালোবাসা অবশ্যই উচিত, এবং তাকে অনুসরণ করা উচিত যে সে কোন জায়গা থেকে আছে, কোন জায়গায় এসছে। ইভেন আমরাও যদি, আমার মনে হয় তার মতো আমরা পরিশ্রম করি, তার মতো হতে না পারলেও তার চাইতে হয় ভালো হবো, বা পাশ কেটে আরো ভালো কিছু করতে পারবো। আর আমরা যদি সবাই চেষ্টা করি, আশা করি এক একটা সাকিব খান জন্ম নিবে নেক্সট জেনারেশন বা আমরা। সো সাকিব ভাইকে আমি বলবো আমাদের একটা ইন্ডাস্ট্রি পাওয়ার বলবো আমি সাকিব ভাইকে, আর কোনো মানে এরপর আর কোনো ভাষা থাকছে না। এখানে একটি প্রসঙ্গে কথা বলতে আছে যে আপনি যেটা বলেন একদমই আমি একমত, এবং সাকিব খানই এখন একমাত্র আমাদের সুপারস্টার যিনি আসলে হলে দর্শক টানছেন। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় তার খুব কাছের মানুষ, বা তার হয়তো প্রাক্তন কাছের মানুষ ছিল এরকম, যে একটু নিন্দা করে, বা একটু আরে সাকিব এমন কি হয়ে গেছে, বা সবসময় তোমরা কেন সাকিব সাকিব করো, এই বিষয়গুলোকে কিভাবে জানেন? কারণ একজন সুপারস্টার, তাকে আসলে আমাদের সবার উচিত সাপোর্ট করা, যাতে সে আরো ভালো জায়গায় যেতে পারে। আমি বলবো সৃষ্টিকর্তা যেহেতু তার মানে মাথার উপর একটা হাত রেখেছে, যায় আসে না কোনো কিছু, যে যাই বলো কিছু যায় আসে না। তার উপরে এমন একজন মানে শ্যাডো আছে, সো স্বয়ং সৃষ্টিকর্তা তাকে সাপোর্ট করছে, মানুষকে কি বলবে। অভিনয় নিয়ে আরেকটি কথা বলবো, আপনার শুরুটা হয়েছিল সম্ভবত দেশাদার লিডার দিয়ে বড় পর্দায়, এবং সেটা কিন্তু বেশ ভালোই ছিল আপনার প্রথম। তো তারপর কোথায় যেন শিপন মিত্র একটু হারিয়ে গেল, মানে কাজ করছেন আপনি, কিন্তু ওই ধরনের লিড ক্যারেক্টার বা শিপন মিত্রকে ভেবেই একটা সিনেমা বানানো বা স্ক্রিপ্ট করা, এটা হচ্ছে এইটা আমি বলবো হয়তোবা তিনটা জিনিস, যদি অনেস্টলি আমি ওপিনিয়ন দিই, তিনটা জিনিস হয়তোবা আমার সাথে অ্যাডজাস্টমেন্ট হয় না। নাম্বার ওয়ান, হয়তোবা আমার মনে হয় ফিল্মে প্রথম একটা লাক ফেভার করার ব্যাপার আছে, আমি বড় করে আসার পরে হয়তো আমার লাকটা ফেভার করেনি। নাম্বার টু, হয়তোবা আমাদের যারা ভাববে, মানে আমাদের সিনিয়র গার্ডিয়ান যারা, আই মিন পরিচালক এবং প্রডিউসার, হয়তো আমাকে সেভাবে ভাবেইনি। কারণ আমি চাইলেও ভালো কিছু করতে পারবো না আমাকে নিয়ে যদি তারা কাজ না করে, কারণ আমি ইন্ডাস্ট্রিতে এখনো নতুন, আসলে আমি এখনো এমন কিছু হয়ে যায়নি। আর তৃতীয় কথা হলো, আমারও কিছু ভুল আছে হয়তোবা, কারণ মানে সবকিছু তো নিজের একটা ভুল থাকে। আমি তিনটা জিনিস মিলে আমি আমার নিজের ঘাড়েই নিয়েছি, হয়তোবা আমার কিছু ভুল ছিল, বাট এই ভুলগুলোকে আমি অতিক্রম করে আমি আশা করছি যে নেক্সট ইয়ার থেকে আবার নতুন করে চেষ্টা করবো, আবার নতুন একটা শিপনকে প্রেজেন্ট করার। লেটস সি, সবাই যদি সাপোর্ট দেয় আবার আমাকে